ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম। ইব্রাহিম নবীর রব যখন ইব্রাহিম নবীকে বললেন আপনি আত্মসমর্পণ করেন, ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। ইব্রাহিম নবী বললেন আমি বিশ্বজগতের রবের কাছে আত্মসমর্পণ করলাম। এবার ইব্রাহিম নবী কি ওসিয়ত করে দেখেন, ওয়াওয়াসসা বিহা ইব্রাহিম বানিহি ওয়া ইয়াকুব ইয়া বানিয়া ইন্নাল্লাহা আসতাফা লাকুমুদ-দীন ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইব্রাহিম নবী, ইয়াকুব নবী তাদের সন্তানদেরকে ওসিয়ত করে বলেছেন, হে প্রিয় সন্তান, আল্লাহ তোমাদের জন্য ইসলামকে দিন হিসাবে মনোনীত করেছেন। সাবধান, তোমরা মুসলমান না হয়ে মরো না, মুসলমান না হয়ে মরবা না। দেখেন এখানে আমরা যারা আছি আমরা ইমানদার, আমরা বিশ্বাস করি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। এই বিশ্বাসীদেরকে আল্লাহ ডেকে বলছে, ও বিশ্বাসীরা ইসলামে পরিপূর্ণ রূপে প্রবেশ করো। আল্লাহ আমাদেরকে ডেকে বলছে, ও বিশ্বাসীরা মুসলমান না হয়ে মরো না। এতে বোঝা যায় ঈমান মানি হলো আল্লাহ এক, এটা আমি বিশ্বাস করি। ইসলাম মানি হলো আল্লাহর বিধিবিধান গুলা আমার অঙ্গ প্রত্যঙ্গে আমি বাস্তবায়ন করব, এটার নাম হলো ইসলাম। যেমন ভাই অমুকে আজকে এশার নামাজ পড়ছে, এশার নামাজ পড়বে না কেন? উনি মুসলমান, মানে মুসলমান এশা পড়বে না, এটা তো হতেই পারে না। মানে এশা মুসলমান পড়বে না আর মুসলমান এশা পড়বে না, এটা হতে পারে না। মুসলমানই তো এশার নামাজ পড়বে। আচ্ছা ভাই উনি ফজর পড়ছে, ওইটা কোনো প্রশ্ন করলেন? উনি না মুসলমান, তো মুসলমান তো ফজর পড়বেই, কথাটা বুঝছেন? উনি হজ করছে, তো হজ করবে না? ওনার উপর হজ ফরজ হয়েছে, হজ করছে। উনি জাকাত দিছে, তো উনি জাকাত দিবে না? ওনার উপর জাকাত ফরজ, উনি মুসলমান, তো জাকাত দিবে। এর মানে মুসলমান জাকাত দিবে, স্বাভাবিক বিষয়। মুসলমান হজ করবে, স্বাভাবিক বিষয়। মুসলমান রোজা রাখবে, স্বাভাবিক বিষয়। মুসলমান নামাজ পড়বে, স্বাভাবিক বিষয়। কিন্তু আপনারা বলেন সব মুসলমান নামাজ পড়তেছে, তাহলে কিভাবে আমরা তাকে মুসলমান বলি? এই জন্য আল্লাহ বললেন, হে ইমানদারগণ তোমরা ইসলামে পরিপূর্ণ রূপে প্রবেশ করো। তো এই জন্য প্রিয় ভাইরা, একটু আগে আমি বললাম মাইকম্যান ভাই তাদের সকলকে বললাম, নামাজ নামাজ হাজারো ব্যস্ততার মাঝে একটা বিষয় কখনো যেন ছুটে না যায়, এটা হলো নামাজ। নামাজ আমাদের শিয়ার। একটা মুসলমান নামাজ পড়বে, দেখলেই বোঝা যাবে নামাজ। আশেপাশে মানুষ যাবে, হঠাৎ বলবে আচ্ছা মসজিদে কারা কারা? আবার মুসলমানরা নামাজ পড়তেছে, এটাই মুসলমানের পরিচয়। মুসলমান নামাজের সময় হাঁটবে এদিক সেদিক, এটা হতে পারে না। নামাজের সময় মুসলমান নামাজে থাকে। ভাই কথাগুলো কি বুঝে আসতেছে? এই জন্য আল্লাহ তাআলা বলেছেন হাদিসে কুদসির মধ্যে, তাফাররাগ লিইবাদাতি, তুমি আমার ইবাদতের জন্য সময় বের করো, অবসর সময় বের করো। আমলা সদরাকা গিনা, আমি তোমার অন্তরটা ঐশ্বর্যে ধনাঢ্যতায় পরিপূর্ণ করে দিই। ওয়া আসুদ্দা ফাকরাক, বান্দা তুমি আমার ইবাদতের জন্য সময় বের করো, আমি আল্লাহ ওয়াদা করছি তোমার দারিদ্রতা দূর করে দেব। মনে থাকবেন ইনশাআল্লাহ। তাহলে 1 নাম্বার ইমানি শক্তি অর্জন, 2 নাম্বার ইসলামে পরিপূর্ণ রূপে প্রবেশ। এর মানে হলো আল্লাহর সব বিধানগুলার সামনে আত্মসমর্পণ করা, মাথা পেতে দেওয়া। হ্যাঁ, যে আমার রব যা বলবে আমি সব পালন করার চেষ্টা করব, এই হলো মুসলমান। আল্লাহ আমাদেরকে ইসলামে পরিপূর্ণ রূপে প্রবেশ করার তৌফিক দান করেন। ইমাম পরিষদ সিঙ্গারবিল ইউনিয়ন, সিঙ্গারবিল বিজয়নগর, ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে আয়োজিত 3য় বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সভাপতি মণ্ডলী মাওলানা আবুল কালাম আজাদ, উপদেষ্টা ইমাম পরিষদ সিঙ্গারবিল ইউনিয়ন মাওলানা শফিকুল ইসলাম, উপদেষ্টা ইমাম পরিষদ সিঙ্গারবিল ইউনিয়ন মাওলানা আহমদ হুসেইন, সভাপতি ইমাম পরিষদ সিঙ্গারবিল ইউনিয়ন মাওলানা আবু সালেহ, উপদেষ্টা ইমাম পরিষদ হেড মাওলানা চাওড়া কবি সানাউল হক উচ্চ বিদ্যালয়। আজকের মাহফিলের প্রধান বক্তা সুর সম্রাট হযরত মাওলানা কারি শুআইব আহমদ আশরাফি দামাত বরকাতুহুল আলিয়া, প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল মদিনাতুল উলুম জামিয়া আশরাফিয়া শাহজাহানপুর হবিগঞ্জ। বিশেষ আকর্ষণ, বিশেষ বক্তা আমন্ত্রিত হযরত উলামায়ে কেরাম,
মুসলমান ভাইয়েরা, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ। বর্তমান পরিস্থিতিতে মুসলমান যারা আছি আমরা, মুসলমানদের বিপর্যয় থেকে উত্তরণের কি উপায়? যে মুসলমান 800 বছর স্পেন শাসন করেছে, 400 বছর ভারত উপমহাদেশ শাসন করেছে, সে মুসলমান সারা পৃথিবীতে এখন নির্যাতিত, নিপীড়িত। এই বিপর্যয় থেকে মুসলমানের উত্তরণের কি উপায়? আমি আপনাদের সামনে মৌলিক 17টি উপায় আলোচনা করব ইনশাআল্লাহ। বর্তমান বিপর্যয় থেকে উত্তরণের মৌলিক 17টি উপায়। 1 নম্বর উপায়, ঈমানী শক্তি অর্জন করা। এখানে বিপরীত প্রশ্ন এসে যায়, তাহলে কি আমাদের ঈমানী শক্তি কমে গেছে? উত্তর হলো, নাফরমানির কারণে, গুনাহের কারণে বাস্তবিক অর্থে আমাদের ঈমানের মধ্যে কমতি এসেছে। এই জন্য ঈমানী শক্তি অর্জন করা। গুনাহ করলে ঈমান কমে, গুনাহ ছাড়লে ঈমান বাড়ে। ঈমানী শক্তি অর্জন করার অন্যতম একটি উপায় নাফরমানি ছেড়ে দেওয়া। কোন বান্দা যখন পাপ করে তার অন্তরের মধ্যে কালো দাগ পড়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাল আবদা ইযা আযনাবা নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাওদা। নিশ্চয়ই কোনো বান্দা যখন কোনো গুনাহ করে তার অন্তরের মধ্যে একটা কালো আবরণ পড়ে যায়। যখন সে গুনাহ থেকে ফিরে আসে, তওবা করে, গুনাহের আবরণটা সরে গিয়ে তার কলব আবার সাফ হয়ে যায়, স্বচ্ছ হয়ে যায়। যদি সে গুনাহটা বারবার করে তাহলে তার অন্তরের উপর গুনাহের আবরণটা বাড়তে থাকে, বাড়তে বাড়তে এক পর্যায়ে অন্তরকে ঢেকে ফেলে। এটাকেই কোরআনে বলা হয়েছে রন। রন মানে হলো মরিচা। সূরা মুতাফফিফিনে আল্লাহ বলেন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। তাদের কৃতকর্মের কারণে তাদের অন্তরের উপর মরিচা পড়ে গেছে। গুনাহ করতে করতে যখন গুনাহের আবরণ যখন কলবের উপর পড়ে যায়, তখনই এটাকে বলা হয় মরিচা। মরিচায় ঢেকে পড়ে যাওয়া কলব নিয়ে রবের কাছে গেলে রব তাদের থেকে আড়াল হয়ে যাবে, রহমতের দৃষ্টি দিবে না। বলি নাউযুবিল্লাহ। তাহলে আমাদের বিপর্যয় থেকে উত্তরণের 1 নম্বর উপায় ঈমানী শক্তি অর্জন করা। ঈমানী শক্তি অর্জন করার অন্যতম আরেকটি উপায় হলো কোরআন তেলাওয়াত করা। সূরা আনফালের 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। যখন মুমিনদের সামনে কোরআন তেলাওয়াত করা হয়, কোরআনের আয়াত যখন পড়ে শোনানো হয়, তখন ওই আয়াত তাদের ঈমান আরো বাড়ায়া দেয়, বৃদ্ধি করে দেয়। তাহলে বর্তমান বিপর্যয় থেকে উত্তরণের 1 নম্বর উপায় ঈমানী শক্তি অর্জন করা।
ঈমানি শক্তি কিভাবে কমে যায়? নাফরমানির কারণে। নাফরমানি মৌলিকভাবে দুই প্রকার, তারকুল মা'মুর ওয়া ফি'লুল মাহজুর। এক নম্বর, আল্লাহর আদেশকৃত বিষয়গুলা বর্জন করা পাপ। দুই নম্বর, নিষিদ্ধ বিষয়গুলো করা পাপ। পালনীয় বিষয়গুলা ছেড়ে দেওয়া পাপ, বর্জনীয় বিষয়গুলা করা পাপ। এ হলো পাপ মৌলিকভাবে দুই প্রকার। পালনীয় বিষয়গুলো ছেড়ে দেওয়া পাপ, বর্জনীয় বিষয়গুলো করা পাপ। যেমন সূরা বাকারায় আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ কায়েম করো, যাকাত আদায় করো। এগুলো পালনীয় বিষয়, এগুলো বর্জন করা পাপ। সূরাতুল হজ ৭৭ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়র। হে ঈমানদারগণ, তোমরা রুকু করো, সিজদা করো, তোমাদের রবের ইবাদত করো, ভালো কাজ করো, লাআল্লাকুম তুফলিহুন, যাতে তোমরা সফল হও। আল্লাহ তাআলা রুকু করার আদেশ করেছেন, সিজদা করার আদেশ করেছেন, ইবাদত করার আদেশ করেছেন, ভালো কাজ করার আদেশ করেছেন। এগুলো পালনীয়, এগুলো বর্জন করা পাপ। আর বর্জনীয় গুলো করা পাপ। যেমন সূরা আলী ইমরানের 131 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তা'কুলুর রিবা। হে ঈমানদারগণ, তোমরা সুদ খেও না। আল্লাহ তাআলা সুদ খাইতে নিষেধ করেছেন। তাহলে এই নিষেধটা করা পাপ, আদেশগুলা ছাড়া পাপ, আর নিষেধগুলা করা পাপ। আল্লাহ আমাদেরকে দুই প্রকার পাপ থেকে হেফাজত করে। নিষিদ্ধ পাপ 4 প্রকার। এক নম্বর, আয-যুনুবুল মালাকিয়্যা, আল্লাহর সাথে সম্পর্কিত কিছু সিফাত মাখলুকের মধ্যে দাবি করা পাপ। যেমন রুবুবিয়্যত বা লালন পালন করার সিফাত হলো আল্লাহ। মাখলুক যদি দাবি করে সে রব, এটা নিষেধ, এটা পাপ। যেমন ফেরাউন দাবি করেছে, আনা রব্বুকুমুল আ'লা, আমি তোমাদের সবচেয়ে সম্মানিত, সবচেয়ে মহান, সবচেয়ে উঁচু রব। বলি নাউযুবিল্লাহ। বলেন তো, লালন পালন করার সিফাত কার? খালেকের এই সিফাত। মাখলুক দাবি করা এটা নিষেধ, এটা পাপ। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ বলেন, আল কিবরিয়াউ রিদাই, অহংকার, বরত্ব আমার চাদর। আমার চাদর নিয়ে তোমরা টানাটানি করবা না। বরত্ব হলো আল্লাহর চাদর। মাখলুক যদি এটা নিয়ে টানাটানি করে, এটা মাখলুকের জন্য পাপ, এটা নিষেধ। এই হলো 1 নম্বর পাপ। 2 নম্বর নিষিদ্ধ পাপ, আয-যুনুবুশ শাইতানিয়্যা, শয়তানের সাথে সম্পর্কিত পাপ। যেমন হাসাদ বা হিংসা করা। সর্বপ্রথম হিংসা করেছে ইবলিস। হিংসা করা ইবলিসের কাজ, মানুষ এটা করা এটা পাপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াকুম ওয়াল হাসাদ ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। তোমরা হিংসা থেকে বাঁচো। হিংসা এমন একটা গর্হিত অপরাধ, আগুন যেমন কাঠকে ভস্ম করে দেয়, খেয়ে ফেলে, হিংসা নেক আমলকে নষ্ট করে দেয়, খেয়ে ফেলে, বরবাদ করে ফেলে। একটা হলো আল্লাহর সাথে সম্পর্কিত সিফাত, মাখলুক দাবি করা পাপ। আরেকটা হলো ইবলিসের বৈশিষ্ট্য, এটা মানুষের মধ্যে আনা পাপ। 3 নম্বর, আয-যুনুবুস সাব'ইয়্যা, জুলুম করা, নির্যাতন করা, দুর্বলের উপর আক্রমণ করা পাপ।
দখলদারি করা, চাঁদাবাজি করা পাপ, নিষিদ্ধ। লেনদেন করার সময় ইচ্ছা করে কাউকে একটা জাল নোট আপনি দিয়ে দেওয়া, এটা নিষিদ্ধ, এটা পাপ। ক্রেতাকে 1 কেজি আপেল দেওয়ার সময় ধোঁকা দিয়ে একটা আপেল কম দিয়ে দেওয়া, এটা নিষিদ্ধ, এটা পাপ। যে কোনো জিনিস অন্যায় ভাবে, উল্টা ভাবে করা, এটা পাপ। মানুষকে এইভাবে কষ্ট দেওয়া, এটা পাপ, এটা নিষেধ। 4 নাম্বার আদ-দুনুবুল বাহিমিয়া, পশু সুলভ কিছু আচরণ আছে, এগুলা মাখলুকের মধ্যে আনা পাপ। কুকুর রাস্তাঘাটে একটা কর্ম করে ফেলে, সবার সামনে এই কর্মটা করে, এটা মানুষ করা, এটাকে বলা হয় ব্যভিচার, জিনা। এই ব্যভিচার আর জিনা, এটা কোরআনের ভাষা, ইসলামের ভাষা, এটা অন্যায়, এটা শাস্তিযোগ্য অপরাধ। কিন্তু আমাদের দেশের একদল নারী ইসলাম সম্পর্কে অজ্ঞ, যারা একটা আইন পাশ করার জন্য চেষ্টা করেছে। সে আইনটা হলো শ্রম অধিকার আইনে যৌন শ্রমিকদের যারা আছে, যৌন শ্রমিকদেরকে শ্রম অধিকার আইনে শ্রমিকের মর্যাদা দেওয়া। যৌন কর্মকে শ্রম বলা মানে হলো ব্যভিচারের বৈধতা দেওয়ার চেষ্টা করা। মানুষকে ব্যভিচারী বানিয়ে ব্যভিচারের নামে এটাকে শ্রমিক বলা মানে হলো মানুষকে হাইওয়ান, জানোয়ার বানানোর চেষ্টা করা, যা সূরা নূরের 2 নম্বর আয়াতের সরাসরি বিরোধী। আল্লাহ তাআলা বলেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জাল্লা। ব্যভিচারিণী নারী, ব্যভিচারী পুরুষ, তারা যদি অবিবাহিত হয় তাদেরকে 100 বেত্রাঘাত করা হবে। ব্যভিচারিণী নারী আর ব্যভিচারী পুরুষ তারা যদি বিবাহিত হয় তাদেরকে পাথর মেরে হত্যা করা হবে। এটা কোরআনের আইন। এই আইনের বিরোধিতা করা মানে হলো কোরআনের বিরোধিতা করা। পশু সুলভ আচরণ মানুষের মধ্যে আনা, এটা পাপ, এটা অন্যায়। পশুদের কিছু কাজ আছে, এটা পশুর জন্য পাপ না, কিন্তু মানুষের জন্য পাপ। যেমন পশু রাতের বেলা খায়, মানুষও খায়, ঠিক আছে, পশুর জন্য খাওয়া বৈধ, মানুষের জন্য খাওয়া বৈধ। পশু রাতের বেলা এশার নামাজ না পড়ে ঘুমায়, মানুষও এশা না পড়ে ঘুমায়। কি হলো এটা? মানুষের জন্য কি হবে? পশু এশা না পড়ে ঘুমায়, মানুষও এশা না পড়ে ঘুমায়, তো মানুষের জন্য এশা না পড়াটা কি? পশু ফজর পড়ে না, মানুষও ফজর পড়ে না, তো ফজর না পড়া মানুষের জন্য কি? পশু 10টা 11টায় 8টা 9টায় উঠা হাম্বা হাম্বা বলে মালিককে বুঝায় পানি লাগবে, আধার লাগবে। মানুষও 8টা 9টায় উঠা মারে ডাকে, বিবিরে ডাইকা পরোটা নাস্তার ব্যবস্থা করতে চায়। পশুও খাইলো রাতে, এশা পড়লো না। পশু সকালে উঠলো, ফজর পড়ল না। আপনিও খাইলেন, এশা পড়লেন না। আপনিও সকালে উঠলেন, ফজর পড়ল না। তো পশু আর আপনার মাঝে পার্থক্য হলো কোথায়? এই জন্য পশুদের কিছু আচরণ, এগুলো মানুষের মধ্যে আনা, এগুলো পাপ, এগুলো অন্যায়, এগুলো গর্হিত অপরাধ। আল্লাহ আমাদেরকে এই পাপ থেকে হেফাজত করে। বড় ছোট হিসাবে পাপ 2 প্রকার, একটা হলো কবিরা গুনাহ, আরেকটা হলো সগীরা গুনাহ। সূরা নিসার 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আন নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। যদি তোমরা কবিরা গুনাহ থেকে বাঁচো, আমি আল্লাহ তোমাদের সগীরা গুনাহগুলো মাফ করে দেব। মৃত্যুর পর সম্মানের জায়গা জান্নাতে তোমাদেরকে প্রবেশ করাবো। এগুলা হলো ছোট পাপ, বড় পাপ। কোরআন থেকে জানলাম, আল্লাহ বলছে যদি কবিরা থেকে বাঁচো, সগীরা মাফ করব। তার মানে গুনাহ কবিরাও আছে, গুনাহ সগীরা আছে। তাহলে গুনাহ মৌলিক ভাবে 2 প্রকার। পালনীয় বিষয়গুলা ছেড়ে দেওয়া পাপ, বর্জনীয় বিষয়গুলা করা পাপ। নিষিদ্ধ পাপ বা বর্জনীয় পাপ মৌলিক ভাবে 4 প্রকার। আল্লাহর সাথে সম্পর্কিত সিফাত মাখলুক দাবি করা পাপ, এটা নিষেধ।
ইবলিসের বৈশিষ্ট্য মানুষের মধ্যে আনা পাপ, এটা নিষেধ। জুলুম নির্যাতন করা, এটা পাপ, এটা নিষেধ। 4 নাম্বার, পশুসুলভ কোন আচরণ মানুষের মধ্যে আনা, এগুলা পাপ, এগুলা নিষেধ। ছোট বড় হিসাবে পাপ 2 প্রকার, একটা কবিরা গুনাহ আর একটা সগীরা গুনাহ। আল্লাহ আমাদের সকলকে সব ধরনের পাপ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। সগীরা গুনাহ থেকে বাঁচার অনেক উপায়, যেমন সহিহ বুখারীর বর্ণনা 6805 নম্বর হাদিসের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি প্রতিদিন 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়বে, হুত্তাত খাতায়া ওয়া ইন কানাত মিথলা জাবাদিল বাহরি, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ হলেও তাকে মাফ করে দেওয়া হবে। আজান দিলে সগীরা গুনাহ মাফ হয়ে যায়, আজান দিলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল মুআদ্দিনু ইউগফারু লাহু মাদা সাউতি, মুয়াজ্জিন আজান দিলে তার আজানের আওয়াজ যেই পরিমাণ যাবে এই পরিমাণ পর্যন্ত তার গুনাহ মাফ করে দেওয়া হবে। ওয়া ইয়াশহাদু লাহু কুল্লু রাতাবিন ওয়া ইয়াবিস, মুয়াজ্জিনের আজানের আওয়াজ যত শুকনা যত ভিজা আল্লাহর সৃষ্টির উপর দিয়ে গেছে, সবাই কিয়ামতের ময়দানে মুয়াজ্জিনের পক্ষে আল্লাহর কাছে সাক্ষী দিবে। তাহলে আজান দেওয়া গুনাহ মাফের একটা উপায়, 2 রাকাত নামাজ পড়া গুনাহ মাফের একটা উপায়। আপনার গুনাহ হয়ে গেছে, আপনি ওযু করে 2 রাকাত নামাজ সুন্দরভাবে পড়বেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা মিন আবদিন আযনাবা যামবান, কোন ব্যক্তির যদি গুনাহ হয়ে যায়, গুনাহ হয়ে যাওয়ার পর সুম্মা তাওয়াদ্দা, অতঃপর এই লোকটা ওযু করে, সুন্দরভাবে ওযু করার পর সাল্লা রাকাতাইন, 2 রাকাত নামাজ পড়ে, এই ব্যক্তি নামাজ সালাম ফিরাবে, ইল্লা গফারাল্লাহু লাহু যামবা, এই ব্যক্তির নামাজ শেষ, গুনাহ শেষ। গুনাহ মাফের আরেকটা উপায় 5 ওয়াক্ত নামাজ পড়া। সহিহ বুখারীর বর্ণনা 526 নম্বর হাদিস, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে, আসার পর বললেন, হুজুর আমার গুনাহ হয়ে গেছে। ওই মুহূর্তে আল্লাহ সূরা হুদের 114 নম্বর আয়াত নাজিল করছে। ওই আয়াতে আল্লাহ বলেন, ওয়া আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল, তুমি দিনের 2 প্রান্তে সালাত কায়েম করো, রাতের কিছু অংশে, এর মানে 5 ওয়াক্ত নামাজ পড়ো। ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত, নিশ্চয়ই পুণ্য পাপের কাজকে মিটায়া দেয়। এখানে পুণ্য দ্বারা 1 নম্বর উদ্দেশ্য 5 ওয়াক্ত নামাজ। কোন ব্যক্তি যদি ইতমিনানের সাথে, পাবন্দির সাথে, একাগ্র চিত্তে নিয়মিত 5 ওয়াক্ত সালাত আদায় করে, আল্লাহ তাআলা তার গুনাহসমূহ মাফ করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের কারো বাড়ির সামনে একটা পুকুর আছে, ওই পুকুরে বাড়ির মালিক দৈনিক 5 বার গোসল করে। আচ্ছা বলো তো তোমরা, ওই ব্যক্তির শরীরে কি কোনো নাপাক থাকবে, কোনো ময়লা থাকবে? সাহাবীরা বললেন, হুজুর তার শরীরে কোনো ময়লা অবশিষ্ট থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাযালিকা মিসলুস সালাওয়াতিল খামস ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া, কোন ব্যক্তি দৈনিক তার বাড়ির সামনে এক পুকুরে দৈনিক 5 বার গোসল করলে যেমন তার শরীরে কোনো ময়লা অবশিষ্ট থাকে না, কোন ব্যক্তি দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করলে আল্লাহ তাআলা তার জিন্দেগীর গুনাহগুলা ধুয়ে মুছে সাফ করে দেন। এই জন্য আমরা সবাই একটা কথা বলি, বলেন, হাজারো ব্যস্ততার মাঝে, সবাই বলেন, আবার হাজারো ব্যস্ততার মাঝে একটি কাজ সর্বাধিক গুরুত্ব দিব, নামাজ। হাজারো ব্যস্ততার মাঝে একটি কাজ সবচেয়ে গুরুত্ব দিব, এটা কি? নামাজ। ছাত্র ভাই যারা আছেন, স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসার ছাত্র যারা, বিশেষ করে জেনারেল লাইনে যারা আছি আমরা, মাদ্রাসায় তো তারা নামাজের পরিবেশেই থাকে। আপনার পড়ার টেবিলের সামনে এটা লিখে রাখবেন, হাজারো ব্যস্ততার মাঝে আমার রবের স্মরণে যে সালাত আদায়,
এই সর্বাধিক গুরুত্ব দিব নামাজ। অফিস আদালতে যারা চাকরি করেন চেয়ারে বসে, আপনার ওই চেয়ারে বসার সামনের যে জায়গাটা সেখানে লিখে রাখেন, হাজারো ব্যস্ততার মাঝে একটি কাজ সর্বাধিক গুরুত্ব দিতে হবে, সেটা নামাজ। এই কথাটা আপনি লিখে রাখেন, যেন এই কাজটা আমাদের কখনো ভুল না হয়। আল্লাহ আমাদেরকে কথাগুলো মনে রাখার তৌফিক দান করেন। আজকের এশার নামাজ ইউটিউবার ভাই, মাইকম্যান ভাই যারা আছেন সবাই পড়েছেন? যদি পড়ে না থাকেন পড়ে নেবেন। মাইকে কাজ না থাকলে এখনই গিয়ে পড়ে নিতে পারেন। আমি বাস্তবে অন্তর থেকে বলছি, আপনার মাইকের কারণে আপনার উপর নামাজ মাফ হয় না। ইউটিউবার ভাই যারা আছেন, এটার কারণে আপনাদের উপর নামাজ মাফ হয় নাই। হাতে পায়ে ধরে বলতে পারি, আপনারা এখানে আসলে আমি পায়ে ধরবো, নামাজ পড়ে নিন, আল্লাহর হস্তে নামাজ পড়ে নিন। আল্লাহ আমাদের সকলকে কথাগুলো মনে রাখার তৌফিক দান করেন। মূল আলোচনায় চলে আসি। বর্তমান পরিস্থিতি থেকে আমাদের উত্তরণের কি উপায়? 1 নম্বর উপায়, ঈমানী শক্তি অর্জন করা। ঈমানী শক্তি কেন কমে যায়? নাফরমানির কারণে। নাফরমানি আমরা জানলাম অনেকগুলা প্রকার, লম্বা আলোচনা আমাদের হয়েছে। আল্লাহ আমাদেরকে নাফরমানি ছেড়ে দিয়ে ঈমানী শক্তি যেন আমরা বাড়াতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। ঈমানী শক্তি যদি বেড়ে যায়, সংখ্যায় যদি আমরা কম হই, ওই দলের সাথে আল্লাহর ওয়াদা। সুবহানাল্লাহ। ঈমান যদি মজবুত হয়, ওই দল যদি ছোট হয়, ওই দলের সাথে আল্লাহর ওয়াদা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, কাম মিন ফিআতিন কালিলাতিন গালাবাত ফিআতান কাসীরাতাম বিইজনিল্লাহ। কত ছোট দল ঈমানী শক্তির কারণে আল্লাহর হুকুমে কত বড় দলকে পরাজিত করে দিয়েছে। যারা নিয়মিত আলোচনা শুনেন, আমার আলোচনা যদি শুনে থাকেন, আমার একটা আলোচনা আছে তালুত, জালুত, দাউদ সম্পর্কে একটা আলোচনা। 2 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠায় আলোচনাটা শুরু হয়েছে, 20 নম্বর পৃষ্ঠায় গিয়ে আলোচনাটা শেষ হয়েছে। সেখানে বাদশাহ তালুতের সাথে একদল ইমানদার রওনা করছে জালেম জালুতের সাথে লড়াই করার জন্য। অনেক বড় একটা দল রওনা করছে। যাইতে যাইতে তারা বিভিন্ন জায়গায় পরীক্ষা দিতে হয়েছে। ওই পরীক্ষায় সর্বশেষ ছোট্ট একটা দল টিকে আছে, মুজাহিদ বাহিনী। প্রথমে রওনা করছে বড় দল, পরীক্ষা হয়েছে, পরীক্ষায় টিকছে কতটুক? ছোট্ট একটা দল। তো ছোট্ট দল টিকার পর নিজেরা নিজেরা বলাবলি করতে লাগলো, এই ছোট্ট বাহিনী জালুত বাহিনীর সাথে পারবো না। তখন তাদের মধ্যে ঈমানী শক্তিতে বলিয়ান একদল বললেন, কাম মিন ফিআতিন কালিলাতিন গালাবাত ফিআতান কাসীরাতাম বিইজনিল্লাহ। পেরেশানির কিছু নাই, চিন্তার কিছু নাই। আমরা যদিও সংখ্যায় কম, তো ঈমানী শক্তির কারণে আল্লাহর হুকুমে আল্লাহ তাআলা যদি চায়, কত ছোট দল কত বড় দলকেও পরাজিত করবে। ঈমানী শক্তি ভাই, দিক থাকে। তাহলে একটু মনে রাখবেন, ঈমানী শক্তি, ঈমান যদি মজবুত থাকে, এটার সাথে আল্লাহর ওয়াদা আছে। দল বড় ছোট এটা বিষয় না, তো মজবুত ঈমান, এই ঈমান ওয়ালাদের দল যদি ছোট হয়, 313 জনের বাহিনীও যদি হয়, 70টা ওট, 8টা তরবারি আর 2টা ঘোড়া নিয়ে 1000 সশস্ত্র বাহিনীকে হারায়া দিছে মাত্র 313 জন। এই 313 জনের ঈমানী শক্তি ছিল মজবুত। ওট ছিল মাত্র 70টা, ঘোড়া ছিল মাত্র 2টা, তরবারি ছিল মাত্র 8টা। এই মাত্র 313 জনের বাহিনী সশস্ত্র 1000 বাহিনীকে আল্লাহর হুকুমে হারায়া দিছে। এখান থেকে আমরা বুঝলাম, দল ছোট হোক, এটার সাথে আল্লাহর ওয়াদা আছে যদি ঈমানী শক্তি থাকে। খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা, তার সাথে মাত্র 60 জন। এই 60 জন 60,000-এর বিরুদ্ধে আল্লাহ বিজয় দান করেন। আল্লাহ আমাদের সকলকে ঈমানী শক্তি বাড়ানোর তৌফিক দান করেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে একটা অধ্যায় এনেছেন, একটা শিরোনাম তৈরি করেছেন, আল ঈমান ইয়াজিদু ওয়া ইয়ানকুস, ঈমান বাড়ে ঈমান কমে। ইমাম বুখারী বুঝাইতে চায় ঈমান বাড়ে ঈমান কমে, এর মানে ঈমান কমে এ কথাও প্রমাণিত, ঈমান বাড়ে এ কথাও প্রমাণিত। বাকি আমরা চিহ্নিত করলাম নাফরমানির কারণে আমাদের ঈমান
প্রতিনিয়ত কমে যাচ্ছে। এখন ঈমানি শক্তি বাড়াতে হবে। বিশেষ করে মুসলমানের মধ্যে প্রায় 95% মুসলমান, যদি বলতে পারেন সবার কাছে গুনাহ করার মতো যন্ত্র সবার পকেটে পকেটে আছে, সবার পকেটে পকেটে আছে। চাইলেই মুহূর্তের মধ্যে মুসলমান গুনাহ করতে পারে। এই গুনাহের যন্ত্র আমাদের কাছে তুলে দেওয়া, এটা অন্যতম একটা ষড়যন্ত্র হলো আমাদেরকে ঈমানি শক্তিতে দুর্বল করে দেওয়া। বেঈমান এই জায়গায় সফল, যারা আমাদেরকে এই গুনাহের মাধ্যমগুলো উঠিয়ে দিচ্ছে। একটা হলো যারা গুনাহ করে না, মাশাআল্লাহ অনেক ভালো, কিন্তু যারা গুনাহ করতেছে তাদের নিয়মিত ঈমানি শক্তি কমতেছে। এই জন্য দেখেন আমাদের দেশে 90% বেশি মুসলমান, এরপরে আমরা বলি এদেশে ইসলামী হুকুমত কেন কায়েম হয় না? এদেশের আইন ব্যবস্থা, বিচার ব্যবস্থা, পার্লামেন্ট কেন ইসলামী অনুশাসন অনুযায়ী কেন চলছে না? এটার উত্তর হলো আমাদের দেশের 90% বেশি মুসলমান, একথা সত্য, তবে বেশিরভাগ ইসলাম প্রিয় না, একথাও সত্য। কি বললাম? এই বাংলাটা একটু মনে রাখেন। আমাদের দেশে মুসলমান বেশি, কিন্তু ইসলাম প্রিয় না। কি প্রিয় না? যেমন একটু বুঝিয়ে দিই। ভাই আপনি কি মুসলমান? কয় জি। আচ্ছা, একটা ব্যক্তির হাত কাটা হবে একটা অপরাধের কারণে, আপনি কি বলেন? এটা হোক চান কিনা? হুজুর এটা কি বললেন? এটা মানুষের হাত কেটে নেবেন? তো বলে আল্লাহ কোরআনে বলছে চুরি করলে হাত কেটে দিতে। না না, হাত কাটা এটা তো ঠিক না। তাহলে আপনারা মুসলমান, এই যে আপনি ইসলাম প্রিয় না। আপনি মাত্র বললেন আপনারা আব্দুর রহমান, যে বললাম হাত কাটা হোক, চুরি করলে এটা চান? বললেন কি না না, একটা মানুষের হাত কেটে ফেলবে, এটা কোনো কথা? আপনি মুসলমান, ইসলাম প্রিয় না। আপনাকে বলা হলো সূরা নূরের 2 নম্বর আয়াতে আছে, বিবাহিত নারী বিবাহিত পুরুষ তারা ব্যভিচার করলে পাথর মেরে হত্যা করা হবে। এই আইন কার্যকর করা হলে হাজারো ধর্ষক ভালো হয়ে যাবে, হাজারো অন্যায় সম্পর্কে যারা জড়িয়ে আছে, পরকীয়ায় যারা জড়িয়ে আছে, এই আইন বাস্তবায়ন হলে সবাই একদিনে ভালো হয়ে যাবে। যখন বলা হলো ভাই তাদেরকে পাথর মেরে হত্যা করা হবে, এই আইন আপনি চান? আপনার নাম আব্দুর রহমান, আব্দুর রহিম, আপনি বললেন না না, একটা মানুষকে মেরে ফেলা হবে, এটা কোনো কথা? এই যে আপনি মুসলমান, কিন্তু আপনি ইসলাম প্রিয় না। এজন্য আমি এটা সহজে জবাব দিই, ওই দেশে এত মুসলমান হুজুর, তো ইসলামী হুকুমত কেন কায়েম হচ্ছে না? ওই যে বললাম মুসলমান বেশি, কিন্তু ইসলাম প্রিয় না। এইখানে আমরা যারা আছি এই সামিয়ানার নিচে, আমি যদি এখন আপনাদেরকে হাত তুলে ওয়াদাও করাই, কোরআন প্রত্যেকের হাতে দিয়েও যদি ওয়াদা করাই, বাহিরে গিয়েই ওয়াদা ভঙ্গ করবে। আমাদের মধ্যেই খেয়ানত হবে, আমাদের মধ্যেই। যদি বলি ভাই আগামীতে আমরা যার সমর্থন করব তার সমর্থনটা আমার সাক্ষী, আমি যার সমর্থন করব তার সমর্থন করাটা আমার জন্য সুপারিশ, আমি যার সমর্থন করব এর মানে হলো আমি গরিব মানুষের প্রতিনিধিত্বের অথরিটি তাকে দান করলাম, আমি যার সমর্থন করব এর মানে আমি তার পক্ষে আমার একটা আমানত আমি রাখলাম। এই 4টা বিষয় যদি আপনাদেরকে আমি শিখাই, খাওয়াই, একদম যদি পেটেও ঢুকিয়ে দিই যে ভাই তাকে সাক্ষী দেওয়া, কাউকে সমর্থন করা মানে তার পক্ষে সুপারিশ করা, কাউকে সমর্থন করা মানে তাকে হাজারো খেটে খাওয়া মানুষের প্রতিনিধিত্বের অথরিটি প্রদান করা, কাউকে সমর্থন করা মানে আপনার একটা আমানত তার পক্ষে দেওয়া। এটা যদি হাজারো বুঝাই, বুঝানোর পর বলবেন হুজুর ঠিকই তো, আমি কোনো খারাপ মানুষের পক্ষে সাক্ষী দিব না, আমি কোনো খারাপ মানুষের পক্ষে সুপারিশ করব না, আমি কোনো খারাপ মানুষকে প্রতিনিধি বানাবো না, আমি কোনো খারাপ মানুষের পক্ষে আমার আমানত রাখবো না। এইখানে ওয়াদাও করছেন, বাহিরে যাওয়ার পর 500 টাকার কাছে সব শেষ। এতগুলা মানুষ ওয়াদা করার পরেও, মনে করেন এই যে সবগুলা মানুষ ওয়াদা করলেন, এই ওয়াদা করার পরেও আমরা দুইজন এই জায়গায় একটা নির্বাচন করি, দুইজনে, উনি এক পার্টি আমি আরেক পার্টি, কথার কথা আমি হইলাম খারাপ মানুষ, উনি হলো ভালো মানুষ, ঠিকই আপনারা আমার সমর্থন করবেন। এই জায়গায় বললাম না মুসলমান, ইসলাম প্রিয় না। আল্লাহ আমাদেরকে, আমার এই বাংলাটা খুব গবেষণা করবেন, আমরা মুসলমান ইসলাম প্রিয় না, এটা গবেষণা করবেন, বালিশে মাথা লাগাবেন, আর এই কথা চিন্তা করে আগামীতে সিদ্ধান্ত নেবেন। এক নাম্বার ঈমানি শক্তি অর্জন করা, আমাদের বর্তমান পরিস্থিতিতে উত্তরণের উপায়। 2 নাম্বার ইসলামে পরিপূর্ণ রূপে প্রবেশ করা। সূরা বাকারার 208 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারগণ তোমরা ইসলামে পরিপূর্ণ রূপে প্রবেশ করো।
ইসলামে পরিপূর্ণ রূপে প্রবেশ করো, আল্লাহর যত বিধিবিধান আছে এগুলোর সামনে তুমি আত্মসমর্পণ করো, সারেন্ডার করো। ইসলামে পরিপূর্ণ রূপে প্রবেশ করো, আল্লাহর বিধানের সামনে তুমি সারেন্ডার করো, আত্মসমর্পণ করো। আমাদের পিতা ইব্রাহিম নবী আমাদেরকে শিখিয়ে গেছে এবং ওসিয়ত করে গেছে। সূরা বাকারা 130, 131, 132 নম্বর এই আয়াতগুলোতে আল্লাহ বলেন, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম। ইব্রাহিম নবীর রব যখন ইব্রাহিম নবীকে বললেন আপনি আত্মসমর্পণ করেন, ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। ইব্রাহিম নবী বললেন আমি বিশ্ব জগতের রবের কাছে আত্মসমর্পণ করলাম। এবার ইব্রাহিম নবী কি ওসিয়ত করে দেখেন, ওয়াওয়াসসা বিহা ইব্রাহিম বানিহি ওয়া ইয়াকুব ইয়া বানিয়া ইন্নাল্লাহা আসতাফা লাকুমুদ-দীন ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইব্রাহিম নবী, ইয়াকুব নবী তাদের সন্তানদেরকে ওসিয়ত করে বলেছেন, হে প্রিয় সন্তান, আল্লাহ তোমাদের জন্য ইসলামকে দিন হিসাবে মনোনীত করেছেন। সাবধান, তোমরা মুসলমান না হয়ে মরো না, মুসলমান না হয়ে মরবা না। দেখেন এখানে আমরা যারা আছি আমরা ইমানদার, আমরা বিশ্বাস করি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। এই বিশ্বাসীদেরকে আল্লাহ ডেকে বলছে, ও বিশ্বাসীরা ইসলামে পরিপূর্ণ রূপে প্রবেশ করো। আল্লাহ আমাদেরকে ডেকে বলছে, ও বিশ্বাসীরা মুসলমান না হয়ে মরো না। এতে বোঝা যায় ঈমান মানি হলো আল্লাহ এক, এটা আমি বিশ্বাস করি। ইসলাম মানি হলো আল্লাহর বিধিবিধানগুলা আমার অঙ্গ প্রত্যঙ্গে আমি বাস্তবায়ন করব, এটার নাম হলো ইসলাম। যেমন ভাই অমুকে আজকে এশার নামাজ পড়ছে, এশার নামাজ পড়বে না কেন? উনি মুসলমান, মানে মুসলমান এশা পড়বে না, এটা তো হতেই পারে না। মানে এশা মুসলমান পড়বে না আর মুসলমান এশা পড়বে না, এটা হতে পারে না। মুসলমানই তো এশার নামাজ পড়বে। আচ্ছা ভাই উনি ফজর পড়ছে, এটা কোনো প্রশ্ন করলেন? উনি না মুসলমান, তো মুসলমান তো ফজর পড়বেই, কথাটা বুঝছেন? উনি হজ করছে তো হজ করবে না, ওনার উপর হজ ফরজ হয়েছে, হজ করছে। উনি জাকাত দিছে তো উনি জাকাত দিবে না, ওনার উপর জাকাত ফরজ, উনি মুসলমান তো জাকাত দিবে। এর মানে মুসলমান জাকাত দিবে, স্বাভাবিক বিষয়। মুসলমান হজ করবে, স্বাভাবিক বিষয়। মুসলমান রোজা রাখবে, স্বাভাবিক বিষয়। মুসলমান নামাজ পড়বে, স্বাভাবিক বিষয়। কিন্তু আপনারা বলেন সব মুসলমান নামাজ পড়তেছে, তাহলে কিভাবে আমরা তাকে মুসলমান বলি? এই জন্য আল্লাহ বললেন, হে ইমানদারগণ তোমরা ইসলামে পরিপূর্ণ রূপে প্রবেশ করো। তো এই জন্য প্রিয় ভাইরা, একটু আগে আমি বললাম মাইকম্যান ভাই তাদের সকলকে বললাম, নামাজ নামাজ হাজারো ব্যস্ততার মাঝে একটা বিষয় কখনো যেন ছুটে না যায়, এটা হলো নামাজ। নামাজ আমাদের শিয়ার। একটা মুসলমান নামাজ পড়বে, দেখলেই বোঝা যাবে নামাজ। আশেপাশে মানুষ যাবে, হঠাৎ বলবে আচ্ছা মসজিদে কারা কারা? আবার মুসলমানরা নামাজ পড়তেছে, এটাই মুসলমানের পরিচয়। মুসলমান নামাজের সময় হাঁটবে এদিক সেদিক, এটা হতে পারে না। নামাজের সময় মুসলমান নামাজে থাকে। ভাই কথাগুলো কি বুঝে আসতেছে? এই জন্য আল্লাহ তাআলা বলেছেন হাদিসে কুদসির মধ্যে, তাফাররাগ লিইবাদাতি, তুমি আমার ইবাদতের জন্য সময় বের করো, অবসর সময় বের করো। আমলা সাদরাকা গিনা, আমি তোমার অন্তরটা ঐশ্বর্যে ধনাঢ্যতায় পরিপূর্ণ করে দিই। ওয়া আসুদ্দা ফাকরাক, বান্দা তুমি আমার ইবাদতের জন্য সময় বের করো, আমি আল্লাহ ওয়াদা করছি তোমার দারিদ্রতা দূর করে দেব। মনে থাকবেন ইনশাআল্লাহ। তাহলে 1 নাম্বার ইমানি শক্তি অর্জন, 2 নাম্বার ইসলামে পরিপূর্ণ রূপে প্রবেশ। এর মানে হলো আল্লাহর সব বিধানগুলোর সামনে আত্মসমর্পণ করা, মাথা পেতে দেওয়া। হ্যাঁ, যে আমার রব যা বলবে আমি সব পালন করার চেষ্টা করব, এই হলো মুসলমান। আল্লাহ আমাদেরকে ইসলামে পরিপূর্ণ রূপে প্রবেশ করার তৌফিক দান করেন। 3 নাম্বার, এটা আমার সাথে একটু বলেন তাহলে মনে থাকবে। বলেন, দ্বীনের সঠিক জ্ঞান অর্জন করে সে অনুযায়ী আমল করা। এটা 3 নাম্বার। দ্বীনের সঠিক জ্ঞান অর্জন করে সে অনুযায়ী কি করা? আমল করা। আমাদের দেশের বিভিন্ন মালামাল বিদেশে যায় কিনা? বলে না, যায় কিনা? বিদেশের মানুষ কি মালামাল তৈরি করতে পারে না? পারে। আমাদের দেশের গুলা কেন যায়? আমাদের কি দিয়ে এগুলা তৈরি করে এগুলো আমাদের থেকে নিয়ে নেয়। আর ভালো ভালো যে জিনিসগুলো আছে এগুলো ওরা আবিষ্কার করে। আমাদের থেকে ওই আপনার এটা সেটা বানায় এগুলো আমাদের থেকে, মানে এদের সময় নাই, এই জন্য তোমরা ওইটা বানাও, এগুলো তোমাদের দেশ থেকে আমরা নিব। আর পারমাণবিক এই সেই বিভিন্ন অস্ত্র এগুলো আমরা তৈরি করব, এগুলো তোমাদের কাজ না। বাঙালি তোমরা চুপচাপ থাকবে। কেন জানেন? আমরা শিক্ষায় পিছিয়ে।
কিসে বলেন? শিক্ষায় পিছিয়ে আছে। তো যাই হোক, সুশিক্ষা, সবলকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। 3 নাম্বার, দ্বীনের সঠিক জ্ঞান অর্জন করে সে অনুযায়ী আমল করা। তিরমিজির হাদিস, লা তাজুলু কদামা ইবনি আদম হাত্তা ইউসআল আন খামস। কিয়ামতের ময়দানে 5 প্রশ্ন করার আগে আদম সন্তানের 2 পা নড়বে না। 1 নাম্বার, জীবন সম্পর্কে প্রশ্ন করা হবে। 2 নম্বর, যৌবন সম্পর্কে প্রশ্ন। 3 নাম্বার, সম্পদ কোথা থেকে কামাই করেছে। 4 নাম্বার, কোথায় ব্যয় করেছে। 3 নাম্বার, সম্পদের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে, মিন আইনা ইকতাসাবা, সম্পদ কোথা থেকে কামাই করেছে। 4 নাম্বার, ওয়াফিমা আনফাকা, কোথায় ব্যয় করেছে। অনেক মানুষ আছে 3 নাম্বার হালাল উপার্জন করে, বাকি 4 নাম্বার হারাম খাতে ব্যয় করে। যেমন উপার্জন করছে হালাল, জুয়া খেলে। উপার্জন করছে হালাল, কিন্তু কি খেলে। এখন বলেন, এই যে জুয়া এসে তার হালাল টাকাটা ইনভেস্ট করলো, এই জুয়া কি হালাল না হারাম? হালাল উপার্জন করছে, গানের কনসার্টে অনুদান দিছে, বলেন খাত ব্যয় করার হালাল হলো না হারাম হলো? এই জন্য 3 নাম্বার হালাল খাতে আয় করা, 4 নাম্বার হালাল খাতে ব্যয় করা, সঠিক জায়গা থেকে আয় করা, 4 নাম্বার হালাল খাতে ব্যয় করা। 5 নাম্বার প্রশ্ন, বিমাযা আমিলা ফিমা আলিমা, সে যা জেনেছে জানা অনুযায়ী আমল করেছে কিনা, এই হবে 5 নাম্বার প্রশ্ন। তাহলে 3 নাম্বার, দ্বীনের সঠিক জ্ঞান অর্জন করে সে অনুযায়ী আমল করা। দ্বীনের সঠিক জ্ঞান কি জিনিস? আমাদের এলাকা বা আপনাদের এলাকার এক ব্যক্তি 365 দিন আল্লাহকে সেজদা দেয়, তো আল্লাহকে সেজদা দেওয়া এটা দ্বীনের সঠিক জ্ঞান। আল্লাহকে সেজদা দেওয়া এটা সঠিক, আসলেই তো সঠিক। এখন উনি কি করে, বছরে একদিন চুপে চুপে লুকায় আরেক জায়গায় গিয়ে একটা সেজদা দেয়। উনি 365 দিন কাকে সেজদা দেয় বলেন? আল্লাহ। একটা সেজদা একদিন আরেক জায়গায় দিয়ে দেয়। এলাকার 2-3টা যুবক ছেলে দেখা কয়, কাকা ইন্না লিল্লাহ, আপনি এটা কি করলেন? এটা একটা আবেগ, এটা না হইলে আমার ভিতরে হিট আসে না, আবেগ কাজ করে না। এই জন্য আবেগে একটা সেজদা আরেক জায়গায় দেয়। এই যে আরেক জায়গায় আবেগে সেজদাটা দেওয়া, এটা দ্বীনের সঠিক জ্ঞান হয় নাই। আল্লাহকে সেজদা দেওয়া এটা ছিল দ্বীনের সঠিক জ্ঞান। আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা দেওয়া এটা ছিল দ্বীন সম্পর্কে অজ্ঞতা। এই অজ্ঞতার কারণে তার আগের যত ইবাদত সব বরবাদ হয়ে যাবে। সূরা জুমারের 65 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক, যদি তুমি শিরিক করো অবশ্যই অবশ্যই তোমার সব আমল বরবাদ হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে দ্বীনের সঠিক জ্ঞান অর্জন করে সে অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। 4 নাম্বার, এটাও আমার সাথে একটু বলেন দ্বীনের সঠিক জ্ঞান অর্জন করে এই জ্ঞান অন্যের কাছে প্রচার করা। তাহলে 3 নাম্বারটা হলো দ্বীনের সঠিক জ্ঞান অর্জন করে সেই অনুযায়ী আমল করা। 4 নাম্বার হলো দ্বীনের সঠিক জ্ঞান অর্জন করে সেই জ্ঞানটা অন্যের কাছে প্রচার করা। এটা 4 নাম্বার। আল্লাহ তাআলা সূরা মাইদার মধ্যে বলেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে রাসূল আপনি প্রচার করেন মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, যা অবতীর্ণ করা হয়েছে আপনার প্রতি আপনার রবের পক্ষ থেকে তা আপনি প্রচার করেন। সহিহ বুখারীর 105 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, হাল বাল্লাগতু, আমার উপর অর্পিত দায়িত্ব আমি কি পৌঁছিয়েছি তোমাদের কাছে? সাহাবীরা বললেন, অবশ্যই পৌঁছিয়েছেন। নবীজি আকাশের দিকে আঙ্গুল উঠিয়ে বললেন, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহ আপনি সাক্ষী থাকেন। আবার বললেন, আমি কি আমার উপর অর্পিত দায়িত্ব পৌঁছিয়েছি? তারা বললেন পৌঁছিয়েছেন। নবী বললেন, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহ আপনি সাক্ষী থাকেন। আবার বললেন, আমি কি আমার দায়িত্ব পৌঁছিয়েছি? সাহাবীরা বললেন, আপনি পৌঁছিয়েছেন। নবী বললেন, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহ আপনি সাক্ষী থাকেন। এবার নবী বললেন, লিউবাল্লিগিশ শাহিদুল গায়বা, শোনো আমি তো আমার দায়িত্ব তোমাদের কাছে পৌঁছে দিয়ে গেলাম। আমি যা তোমাদের কাছে প্রচার করে গেলাম, তোমরা এখানে যারা উপস্থিত আছো আমি নবী দায়িত্ব দিয়ে দিলাম সারা পৃথিবীর ছড়িয়ে ছিটিয়ে থাকা অনুপস্থিতদের কাছে আমার বাণীগুলা তোমরা প্রচার করে দিবা, পৌঁছে দিবা। তাহলে 3 নাম্বার সঠিক জ্ঞান অর্জন করে সে অনুযায়ী আমল করা। 4 নাম্বার সঠিক জ্ঞান অন্যের কাছে প্রচার করা। এখন এখানে আপনারা যারা আছেন, এই মসজিদের খতিব সাহেব যদি আগামী জুমায় একটা দ্বীনের সঠিক জ্ঞান প্রচার করে, কারা কারা গ্রহণ করতে রাজি আছেন? হ্যাঁ, রাজি আছেন সবাই? আচ্ছা হাত নামান।
আপনাদের যার যার এলাকার মসজিদ, যেহেতু এই জায়গার সবাই এই মসজিদে না, অন্য এলাকা থেকে আসছেন, প্রত্যেকের এলাকার মসজিদের খতিব যদি দ্বীনের সঠিক জ্ঞান প্রচার করে, সবাই নিতে রাজি আছেন? তো মনে করেন খতিব সাহেব আগামী জুমায় বয়ান করলো। প্রিয় ভাইয়েরা, গত কয়েকদিন আগে আমাদের এলাকায় আরিফ বিন হাবিব বয়ানের মধ্যে বলেছিল 4 নাম্বার আমাদের বিপর্যয় থেকে উত্তরণের উপায় দ্বীনের সঠিক জ্ঞান অর্জন করে সেটা প্রচার করা। সেই হিসাবে আমি আপনাদের একজন খতিব হিসাবে আজকের জুমায় আমি দ্বীনের সঠিক একটা জ্ঞান প্রচার করব। কারা কারা নিতে রাজি আছেন? তো মসজিদে সবাই হাত তুলছে। জি হুজুর বলেন। এবার হুজুর বললেন, আমি এখন আপনাদের সামনে সূরা আলী ইমরানের 131 নম্বর আয়াত তেলাওয়াত করছি, অনুবাদ করছি, এরপর আপনাদেরকে আহ্বান করব এই কথাগুলো আপনারা পালন করবেন। সবাই হাত তুলছে। হুজুর বলেন। এবার হুজুরে তেলাওয়াত করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা। হুজুরে অনুবাদ করাইলেন সবাইরে সহকারে। তো সবাই মসজিদের বলতেছে হে ইমানদারগণ, তো সবাই বলতেছে হে ইমানদারগণ তোমরা, সবাই বলে তোমরা লা তাকুলুর রিবা, সুদ খেও না। কি খেও না? আওয়াজ দি কইমা গেল। একটু আগে না হাত তুলছে, খতিব সাহেব বলছে আমি এখন একটা প্রচার করব, কারা কারা মানবেন? সবাই বলছে হুজুর বলেন। এবার হুজুর বললেন, আমি সূরা আলী ইমরান 131 নম্বর আয়াত তেলাওয়াত করলাম। তেলাওয়াত করার পরে বলতেছে আপনারাও বলেন। তো সবাই বলতেছে হে ইমানদারগণ, তো সবাই বলে হে ইমানদারগণ লা তাকুলুর রিবা, তোমরা, তো সবাই বলতেছে তোমরা। এবার হুজুর বলতেছে সুদ খেও না। আস্তে মসজিদে আওয়াজ কমে আসছে, সুদ খেও না। কি খেও না? এখন মসজিদে নামাজ শেষ হওয়ার পর হুজুরের কানে কানে আপনার একজনকে বলতেছে হুজুর আজকে আসরের নামাজ থেকে আপনাকে নিষেধ করা হয়েছে, আর আপনি আসরে আসবেন। কেন? আপনারা ওয়াদা করলেন দ্বীনের সঠিক জ্ঞান অর্জন করবেন। আমি বললাম না একটু আগে, আমরা মুসলমান, ইসলাম প্রিয় না? একটু আগে তো বললাম। আপনি ইসলাম প্রিয় যদি হতেন তো ইসলামের এই বার্তা আপনি গ্রহণ করতেন যে আমি যেহেতু মুসলমান, রব বলছে সুদ খাওয়া যাবে না, অতএব আমি সুদ খাবো না। দেখছেন ঠিকের আওয়াজ কমে গেছে। কেন? ওই যে এখানে তো সুদখোর না থাকলেও আশেপাশে তো আছে। এই জন্য একটু আগে তো বললাম হাজারো মুসলমান ইসলাম প্রিয় না। এখন আমি পর্দার ওয়াজ করি, এই জায়গার অসংখ্য মানুষ বলবে হুজুরে পর্দার ব্যাখ্যাটা সঠিক দেয় নাই, কারণ হ্যার বিবি পর্দা করে না। মুসলমান ইসলাম প্রিয় না। এখন আমি গানের বিরুদ্ধে বয়ান করি, বলবে হুজুরে গানের ব্যাখ্যা সঠিক দেয় নাই। কেন? গান ক্ষেত্র বিশেষ জায়েজ আছে বলে দিবে। নাউজুবিল্লাহ। মানে আপনি যেটা বলবেন এটার বিরুদ্ধে আপনার লোক আছে। নাম কি? মুসলমানের সন্তান, মুসলমান। এই জন্য আপনি পরীক্ষা করে দেখবেন। আজকে আপনার ঘরে গিয়া 10 জন সদস্যরে পরীক্ষা করবেন, 10 জনরে 10টা ভালো কথা বলবেন, দেখবেন প্রত্যেকেই কোনো না কোনোটা রিয়েক্ট করবে, না না আব্বা এটা হইলে ঠিক হয় না, অথচ এটা ঠিক। মানে প্রত্যেকেই বলবে এটা ঠিক না, ওইটা ঠিক না, অথচ সবগুলোই ঠিক। আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান হিসাবে ইসলাম পালন লালন ধারণ করার তৌফিক দান করেন। তাহলে 4 নাম্বার দ্বীনের সঠিক জ্ঞান প্রচার করা। 5 নাম্বার আল্লাহর কাছে সাহায্যের জন্য দোয়া করা। কি করা? আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা। আল্লাহ আমরা বিপদে আছি, সাহায্য করেন। আসলে আমরা বিপদে, খুব দোয়া করা। আল্লাহ আমাদের দেশে ইসলামী হুকুমত কায়েম করে দেন, এই দোয়া করা। আল্লাহ আমাদের দেশে যেন কিয়ামতের আগে আর নারী শাসক না হয়, এই দোয়া করা। এগুলো আল্লাহর কাছে দোয়া করতে হবে। চাই তো আমরা এখন বিপদগ্রস্ত, এই বিপদের সময় আল্লাহর কাছে বলতে হবে। গাজার নির্যাতিত মুসলমানদের জন্য আমরা রবের কাছে খুব কান্নাকাটি করতে হবে। সূরা নামলের 62 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আম্মাই ইউজিবুল মুত্তাররা ইযা দাআ। পীড়িত ব্যক্তি যখন আহ্বান করে, বলো কে সেই সত্তা তার আহ্বানে সাড়া দেয়? বলেন কে? আল্লাহ। আল্লাহর কাছে সাহায্যের জন্য দোয়া করা, এটা হলো 5 নাম্বার। খুব বেশি দোয়া করা, সব কিছু আল্লাহর কাছে দোয়া করবেন। 1 বোতল পানি কিনবেন, কিনার আগে আল্লাহকে বলবেন আল্লাহ আমি এখন 1 বোতল পানি কিনবো, পানিটা যেন আমার স্বাস্থ্যের জন্য উপযোগী হয়, এটা আল্লাহকে বলবেন। আবু দাউদ 1479 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আদ-দুআউ হুয়াল ইবাদা, দোয়া করাটাই ইবাদত। আল্লাহর কাছে মানুষ যত ভালো কিছু বলে, সাথে সাথে এটা ইবাদতে গণ্য হয়। আপনি জুতার ফিতা ক্রয় করবেন, জুতার ফিতা, আল্লাহ আমি বাজারে যাচ্ছি জুতার ফিতা ক্রয় করতে, আপনার নবী বলছে ছোট থেকে ছোট যা আছে সব আপনার কাছে বলার জন্য, আমার জুতার ফিতাটা আমার জুতার জন্য যেন টেকসই হয়। আপনি রবের কাছে বললেন, তো আপনার এই বলা ইবাদতে গণ্য হয়ে গেল। এই জন্য আল্লাহরে বেশি বেশি ডাকবেন।
এই উনি যদি আমারে 5 বার ডাক দেয়, এখন 2-3 বার আস্তে ধীরে বলবো ভাই কি হয়েছে বলেন, আবার ডাক দিলে বলবো জি ভাই বলেন, আবার ডাক দিলে বলবো আচ্ছা বলেন, চতুর্থবার ডাক দিলে আরে বলেন, পঞ্চমবার ডাক দিলে বল এই কি হয়েছে বলেন, আরেকবার ডাক দিলে এত পেটের করেন খেলা বলেন, রাগ হয়ে যাবে। মানুষ বারবার ডাকলে রাগ হয়, আল্লাহ না ডাকলে রাগ হয়। মুখস্থ করি বলেন, মাখলুক বেশি ডাকলে রাগ করে, খালেক না ডাকলে রাগ করে। সুবহানাল্লাহ। আমার বারবার ডাকলে আমার মেজাজ খারাপ হয়, রব না ডাকলে রাগ করে, কিরে বান্দা আমারে ডাকিস না বান্দা। মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহর কাছে চায় না আল্লাহ তার সাথে রাগ করে, আর মানুষের কাছে চাইলে মানুষ রাগ করে। ভিক্ষুক একবার দুইবার স্যার দেন দেন দেন, এখন রাগ করে এই কতবার দিব, রাগ হয়ে যায়। রব না চাইলে রাগ করে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের রব কত মায়ার, কত দয়ার। তাহলে বলেন তো এবার কত বেশি চাওয়া দরকার, কারণ তিনি খুশি হয়। তাহলে 5 নাম্বার উত্তরণের উপায় বেশি বেশি আল্লাহর কাছে চাওয়া, দোয়া করা। 6 নাম্বার উপায় আল্লাহর উপর ভরসা করে ধৈর্যের সাথে আল্লাহর সাহায্যের অপেক্ষায় থাকা। ভরসা করে ধৈর্যের সাথে আল্লাহর সাহায্যের অপেক্ষায় থাকা, ধৈর্য লাগবে, জরুরি। সূরা আলী ইমরানের মধ্যে আল্লাহ বলেন ইয়ানসুরকুমুল্লাহ ফালা গালিবা লাকুম, আল্লাহ যদি তোমাদেরকে সাহায্য করে পৃথিবীর কেউ তোমাদেরকে হারাতে পারবে না, পরাজিত করতে পারবে না, যদি আল্লাহ তোমাদেরকে সাহায্য করে। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জেনে রাখো আন্নান নাসরা মা'আস সাবরি, সাহায্য ধৈর্যের সাথে, সাহায্য ধৈর্যের সাথে। এ হলো 6 নাম্বার। 7 নাম্বার উপায় আল্লাহর দ্বীনের সহযোগী হওয়া। আল্লাহর দ্বীনের সহযোগী হলে আল্লাহ সাহায্য করবে। সূরা মুহাম্মদের 7 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহ, হে ঈমানদারগণ যদি তোমরা আল্লাহকে সাহায্য করো, ইয়ানসুরকুম, আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে। শর্ত, জবাবে শর্ত। শর্ত হলো যদি সাহায্য করো, জবাব হলো তাহলে আমি সাহায্য করব। শর্ত, এ বান্দা তোমরা কি আমার সাহায্য চাও? আল্লাহ আমাদেরকে বলতেছে জি আল্লাহ আমরা আপনার সাহায্য চাই। শর্ত আছে। আল্লাহ কি শর্ত? আমার দ্বীনের সহযোগী হও, এটা হলো শর্ত, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য করব। আল্লাহর দ্বীনের সহযোগী মানে মসজিদের সহযোগিতা করা, মাদ্রাসার সহযোগিতা করা, আল্লাহ রাস্তায় মুজাহিদ যারা আছে তাদের সহযোগিতা করা, মুজাহিদদের অর্থনৈতিক সহায়তার ব্যবস্থা করা, এগুলো আল্লাহর দ্বীনের সাহায্য করা। 8 নাম্বার আপোষের মধ্যে ভ্রাতৃত্বের সম্পর্ক বাড়ানো। সূরা হুজুরাতের 10 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা পরস্পর ভাই ভাই, মুমিনরা পরস্পর ভাই ভাই। 9 নম্বর, এটা একটু আমার সাথে বলেন, বলেন ঝগড়া বিবাদ কমিয়ে পরস্পরে আন্তরিকতা বাড়ানো। ঝগড়া কমায় আন্তরিকতা বাড়াতে হবে। সূরা আনফালের মধ্যে আল্লাহ বলেন, ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলা, তোমরা আল্লাহর আনুগত্য করো, তার রাসূলের আনুগত্য করো। ওয়ালা তানাজাউ, ঝগড়া করো না। ফাতাফশালু, যদি ঝগড়া করো ফাতাফশালু, তাহলে দুর্বল হয়ে পড়বে। ওয়াতাযহাবা রিহুকুম, তোমাদের শক্তি খর্ব হবে, শক্তি কমে যাবে। তাকার এই দিকে 1 2 3 4, আমরা 4 জনে মিলে এক দল ছিলাম, শক্তি বেশি না কম? বেশি। 4 জনে এক দল, 4 জনের এক শক্তি, বেশি না কম? বেশি। এবার আমরা আজকে ঝগড়া লাগছি, ঝগড়া লাগেই বিকালে 4 জনে 4 দল বানাইছি। কি হয়ে গেল? শক্তি কি হয়ে গেল? এটাই তো হচ্ছে, ডেইলি তৈরি হইতেছে। কি বলেন? ডেইলি তৈরি। এই জন্য আমরা দোয়া করি, ইসলামী মন মানসিকতার যারা আছে তারা একটা ঘোষণা দিতে হবে। আমরা অপেক্ষা আছি, তারা বলতে হবে যে আমাদের মাঝে ঝগড়া লাগাইতে চাইলেও আমরা লাগবো না। ইসলামের প্রশ্নে আমরা আগামী কয়েক বছর এক হয়ে যাই, বাতিলদের ঘুম আগামীকালকে হারাম হয়ে যাবে। ইসলামপন্থীরা যদি ঘোষণা দেয় যে আগামী 1 বছর আমরা কোনো ঝগড়া কেউ লাগাইলেও ঝগড়া করবো না, মানে আগামী 1 বছর আমাদের মধ্যে কোনো ঝগড়া নাই, ইসলামী মাইন্ডের আমরা সবাই এক থাকবো, আপনি দেখেন একটু পর থেকে সবার মাথা ব্যথা শুরু, সর্বনাশ, অবস্থা খারাপ হবে। তাহলে 9 নাম্বার, ঝগড়া কমায় আন্তরিকতা বাড়াতে হবে। 10 নাম্বার, বলেন পৃথিবীর কোথাও একজন মুসলমান আঘাতপ্রাপ্ত হলে আমিও আঘাতপ্রাপ্ত হব। হ্যাঁ, আমিও, প্রত্যেকে আঘাতপ্রাপ্ত হতে হবে। কারণ নবীজি বলেছেন আল মুসলিমুনা কা জাসাদিন ওয়াহিদ, সমস্ত মুসলমান এক দেহের মতো। ফিলিস্তিনে, আফ্রিকা, কাশ্মীর, শিশান, আফগানিস্তান, যেখানেই কোনো একজন মুসলমান আক্রান্ত হবে, আমরা বাংলাদেশের সব মুসলমান আক্রান্ত হব।
মায়া লাগতে হবে, ব্যথা লাগতে হবে, তাহলে বুঝতে হবে হ্যাঁ আমি আমার ভাইয়ের ব্যথায় ব্যথিত। 10 নম্বর। 11 নম্বর উপায়, নির্যাতিত মুসলমানদের জন্য অর্থনৈতিক সহযোগিতার ব্যবস্থা করা। যেমন ফিলিস্তিন গাজাবাসী মুসলমানদের জন্য আমাদের বাংলাদেশ থেকে মাশাআল্লাহ সঠিক সোর্সের মাধ্যমে অর্থনৈতিক সহায়তা পৌঁছানোর ব্যবস্থা হয়েছে, চলছে। আপনারাও স্থানীয় ওলামায়ে কেরাম, এই ইমাম পরিষদ আছে, তাদের সাহায্য নিয়ে আমাদের ঢাকার ওলামায়ে কেরাম যারা আছে প্রথমে স্থানীয় আলেমদের সহযোগিতা নেবেন, তাদের মাধ্যমে সঠিক সোর্সের মাধ্যমে আমরা বাংলাদেশ থেকে অর্থনৈতিক সহায়তা ফিলিস্তিন পাঠানোর চেষ্টা করব, এবং সেটা এই বিজয়নগর থেকেও যেতে হবে। বলেন ইনশাআল্লাহ। 12 নম্বর, জুলুমের বিরুদ্ধে বজ্র আওয়াজ তুলতে হবে সদা সর্বদা। সূরা হুদের 113 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার, তোমরা জালেমদের প্রতি অনুরক্ত হও না, ঝুঁকে পড়ো না, তাহলে আগুন তোমাদেরকে স্পর্শ করবে। এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা তাকি উসমানী হাফিজাহুল্লাহ লিখেছেন, যেটা লিখেছেন সেটা আমার সাথেও বলেন জালেমদের 2-4টি ভালো কাজ দেখে তার হাজারো জুলুম ভুলে যাওয়া যাবে না। জালেমের 2-4টা ভালো কাজ দেখে তার হাজারো জুলুম ভুলে যাওয়া যাবে না, এবং তাকে প্রশংসার বন্যায় ভাসিয়ে দেওয়া যাবে না। 2-4টা ভালো কাজ খালি বললেন, ভাই উমুকে যা করছে আপনারাও বলবেন যা জুলুম করছে এরকম। তাহলে 2-4টা ভালো কাজের কারণে তার অসংখ্য জুলুম এটা ভুলে যাওয়া যাবে না, জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। 13, মুমিন বিলাসী জীবন বর্জন করতে হবে। আমাদের বিপর্যয় থেকে বাঁচার 13 নম্বর উপায়, বিলাসী জীবন ছাড়তে হবে। বিলাসী মুমিনকে দেখলেই মনে হতে হবে মুমিন ব্যস্ত। ব্যস্ত মানে ভাই ব্যস্ত, তো ভাই নামাজে যাচ্ছি, ভাই ব্যস্ত, মাদ্রাসায় যাচ্ছি, ভাই ব্যস্ত, দিনই কাজে যাইতেছি, ভাই ব্যস্ত নাকি, একজনের দাওয়াত দিতে যাইতেছি নামাজের। মুমিনকে দেখলেই মনে হবে সে কোনো না কোনো আল্লাহর কাজে ব্যস্ত আছে, সে বিলাসী হবে না মুমিন। তিরমিজির হাদিস 2320 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউদা মা সাকা কাফিরান মিনহা শারবাতার মাইন, এই পৃথিবীর মূল্য যদি আল্লাহর কাছে একটা মাছির ডানা পরিমাণ হতো, এই পৃথিবীর কোনো কাফেরকে আল্লাহ এক ঢোক পানি পান করতে দিতেন না। এজন্য দুনিয়ায় বিলাসিতা কাফেরদের, মুমিনদের না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। কত নাম্বার গেল? 13। 14 নাম্বারটা জোরে বলেন আমার সাথে, বলেন অধিকার আদায়ের লড়াই অব্যাহত রাখা। মুসলমানদের অধিকার আদায়ের লড়াইয়ের নাম পবিত্র জিহাদ। বলেন তো কি? এই জিহাদ বর্জন করা যাবে না, এটা অব্যাহত রাখতে হবে। এই জন্য জিহাদের নিয়ত প্রত্যেকের থাকতে হবে। মান মাতা ওয়া লাম ইয়াগজু, কোন মুসলমান যদি মারা যায় আর সে জিহাদ করলো না, আও লাম ইহাদ্দিস বিনাফসিহি, অথবা জিহাদের সংকল্প রাখে নাই, মাতা আলা শুবাতিন মিনান নিফাক, সে মুনাফিকির এক ধরনের মুনাফিকিতে মৃত্যুবরণ করে। জিহাদের নিয়ত প্রতিটি মুসলমানের থাকতে হবে। এ হলো 14 নাম্বার। 15 নাম্বার, বলেন একজন আদর্শ শাসক নির্বাচন করা। 4 কাজের যোগ্যতা রাখে, 10 গুণে গুণান্বিত একজন শাসক, একজন নেতা আল্লাহ যেন আমাদেরকে দান করে। একজন আদর্শ শাসক লাগবে। 4 কাজের যোগ্যতা সূরা হজের 41 নম্বর আয়াতে আছে, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ তাআলা বলেন, আমি যাদেরকে রাষ্ট্র ক্ষমতায় বসাই তাদের 1 নম্বর কাজ নামাজ কায়েম করবে, 2 নম্বর যাকাত আদায় করবে, 3 নম্বর সৎ কাজের আদেশ করবে, 4 নম্বর অসৎ কাজ থেকে নিষেধ করবে। এটা হলো আদর্শ শাসকের 4 কাজের যোগ্যতা। আর 10 গুণে গুণান্বিত হতে হবে, সেটা লম্বা আলোচনার বিষয়। যাই হোক, আমরা আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ যেন একজন আদর্শ শাসক আমাদেরকে তৈরি করে দেন। 16 নাম্বার, শুরা ব্যবস্থার গুরুত্ব জাতিকে বোঝাতে হবে। এটা খতিব সাহেবদের দায়িত্ব। স্থানীয় ওলামা হযরত যারা আছি, ইমাম পরিষদের যারা আছি, আমরা মসজিদে মসজিদে জাতিকে মাশওয়ারা বা শুরা পরামর্শ ভিত্তিক সমাজ ব্যবস্থার কি উপকারিতা, এটা জাতিকে বুঝাইতে হবে। এটা ফিরিয়ে আনতে হবে। আবার আমরা সবাই নিজের নিজের মতো কাজ করে ফেলি, এই জন্য ভুল হবে। এই জন্য পরামর্শ ভিত্তিক কাজ করতে হবে। পরামর্শ ভিত্তিক কাজ হলে এটাতে ফায়দা, এটাতে বরকত হয়। এটা হলো 16 নাম্বার। 17 নাম্বার সর্বশেষ, বলেন শত্রু মনে করতে হবে। শত্রুকে বন্ধু ভাবা যাবে না।
শত্রুকে কি ভাবা যাবে না? বন্ধু ভাবা যাবে। সূরা মাইদা 51 নম্বর আয়াত 6 পারা 16 নম্বর পৃষ্ঠার শুরু আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। হে ঈমানদারগণ, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে অভিভাবক রূপে গ্রহণ করো না। বাদুহুম আউলিয়া বাদ, তাদের একে অপরের অভিভাবক। আল্লাহ আমাদেরকে এই 17টা উপায় যে বললাম, এই উপায়গুলো অবলম্বন করে আমরা যেন আমাদের বিপর্যয় থেকে আমরা বাঁচতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আপনারা সবাই ধ্যান দেন, আমি একদম 1 মিনিটও লাগবে না ইনশাল্লাহ। 17টা বলে দিচ্ছি, দেখেন। 1, ঈমানি শক্তি অর্জন করা। 2 নাম্বার, ইসলামে পরিপূর্ণ রূপে প্রবেশ করা। 3 নাম্বার, দ্বীনের সঠিক জ্ঞান অর্জন করে সে অনুযায়ী আমল করা। 4 নাম্বার, দ্বীনের সঠিক জ্ঞান অন্যের কাছে প্রচার করা। 5 নাম্বার, আল্লাহর কাছে দোয়া করা। 6 নাম্বার, আল্লাহর উপর ভরসা করে ধৈর্যের সাথে আল্লাহর সাহায্যের অপেক্ষায় থাকা। 7 নাম্বার, আল্লাহর দ্বীনের সহযোগী হওয়া। 8 নাম্বার, মুমিন পরস্পর ভ্রাতৃত্বের সম্পর্ক জোরদার করা। 9 নম্বর, ঝগড়া বিবাদ কমিয়ে আপসের মধ্যে আন্তরিকতা বাড়ানো। 10 নম্বর, পৃথিবীর কোথাও একজন মুসলমান আক্রান্ত হলে আমি আপনি আমরা সবাই আক্রান্ত হওয়া। 11 নম্বর, আমার নির্যাতিত মুসলমান ভাইদের জন্য অর্থনৈতিক সহায়তার ব্যবস্থা করা। 12 নম্বর, জুলুমের বিরুদ্ধে বজ্র আওয়াজ ওঠানো। 13 নম্বর, মুমিন বিলাসী জীবন বর্জন করা। 14 নম্বর, মুমিন অধিকার আদায়ের লড়াই অব্যাহত রাখা, এটা হলো জিহাদ। 15 নম্বর, একজন আদর্শ শাসক আল্লাহর কাছ থেকে চেয়ে নেওয়া। 16 নম্বর, শুরা ব্যবস্থার গুরুত্ব জাতিকে বোঝানোর চেষ্টা করা। 17 নম্বর, শত্রুকে শত্রু মনে করা, বন্ধু মনে না করা। এই কারণগুলো আমরা মনে রেখে আমরা যেন ইসলামের জয় জয়কয় অবস্থার জন্য আমরা প্রত্যেকেই চেষ্টা করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আমরা কেউ কোনো হযবরল অবস্থা সৃষ্টি করব না। আশরাফি ভাই চলে এসেছেন, কথা বলবে, আমরা ধৈর্যের সাথে বসে কথাগুলো শোনার চেষ্টা করব। আমরা কেউ ধৈর্যচ্যুত হব না, মেহেরবানি করে উঠাউঠি করবো না। আল্লাহর রাস্তায় আপনারা বসে যান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।